আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। এরাজ্যে ভোটে ডিউটি করতে এসে মৃত্যু হল মধ্যপ্রদেশের মহিহারি জেলার বাসিন্দা শ্রীনিবাস সিং নামে এক পুলিশ কর্মীর। হাওড়ায় কর্মরত ছিলেন তিনি। কিডনির অসুখে ভুগছিলেন বলে জানা গিয়েছে। হুগলির হরিপাল এলাকায় এক নাবালিকা ছাত্রীর সঙ্গে অসৎ আচরণের অভিযোগ সেনা জওয়ানের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ। আবারও পথ দুর্ঘটনা সিঙ্গুরে, গাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু চালকের। ঘটনায় আহত আরও একজন চিকিৎসাধীন। শনিবার ভোরে সিঙ্গুরের গোপালনগর এলাকার 19 নম্বর জাতীয় সড়কের ডানকুনি লেনে ঘটনাটি ঘটে। ব্যান্ডেলের একটি মিশনারিজ ইংরেজি মাধ্যম স্কুলের 10ম শ্রেণীর পরীক্ষায় ঈশিকা বিশ্বাস 99% নম্বর পেয়ে নজর কেড়েছে। আসবো বিস্তারিত খবরে। নির্বাচনের ডিউটি করতে এসে ভিন রাজ্যের পুলিশের মৃত্যু। বালির একটি স্কুলে ছিলেন তিনি। কিডনির অসুখে মৃত্যু ওই পুলিশ কর্মীর, এমনটাই জানা গিয়েছে। পশ্চিমবঙ্গে ভোটের ডিউটি করতে এসে মৃত্যু মধ্যপ্রদেশ পুলিশের একজন সাব ইন্সপেক্টরের। মৃত পুলিশ কর্মী শ্রীনিবাস সিং, বাড়ি মধ্যপ্রদেশের মহিহারি জেলায়। পুলিশ সূত্রে খবর, তিনি দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন। তা সত্ত্বেও তাকে এখানে ভোটে ডিউটি করতে পাঠানো হয়েছিল। তিনি হাওড়ার বালি ঘোষপাড়ায় নিশ্চিন্দা গার্লস স্কুলে থাকছিলেন। এদিন দুপুরে গুরুতর অসুস্থ বোধ করেন। তারপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় অন্য পুলিশ কর্মীরা হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর মধ্যপ্রদেশ পুলিশের কাছে পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে কিডনির অসুস্থতার কারণেই তার মৃত্যু ঘটেছে। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, এলএমসিএল নিউজ। নির্বাচন শেষে বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রার্থীদের ভাগ্যবন্দী হয়ে রয়েছে ইভিএমে। হুগলির বিভিন্ন শহরে তৈরি হয়েছে স্ট্রং রুম। কড়া নিরাপত্তা বলয়ে মোড়া রয়েছে স্ট্রং রুমগুলি। 4 মে নির্ধারিত হবে ভোট ভাগ্য। রাজ্যের দ্বিতীয় দফার ভোট মিটেছে 29 এপ্রিল। কয়েকটি বুথে পুনর্নির্বাচন হচ্ছে আজ। আগামী সোমবার হবে ভোট গণনা। তার আগে যেখানে ইভিএম রাখা হয়েছে সেই স্ট্রং রুমগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্ট্রং রুমে সর্বক্ষণ চলছে সিসি ক্যামেরার নজরদারি। সিসি ক্যামেরার ছবি বাইরে মনিটরে দেখার ব্যবস্থা করা হয়েছে রাজনৈতিক দলগুলোর জন্য। রাজনৈতিক দলের কর্মীরা পালা করে স্ট্রং রুম পাহারা দিচ্ছেন সিসি ক্যামেরার মনিটরে চোখ রেখে। কখনো কখনো প্রার্থীরাও যাচ্ছেন, দেখে আসছেন। স্ট্রং রুমে পাহারা কেমন তা দেখতে ঢোকার আগে ভিজিটার খাতায় নাম, সময় লিখে যেতে হচ্ছে। প্রবেশের মুখে রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। স্ট্রং রুমের সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। শ্রীরামপুর কলেজে 30 তারিখে কিছু সময়ের জন্য সিসি ক্যামেরার মনিটরের লিংক না থাকার অভিযোগ ছিল। তবে এখনো পর্যন্ত বড় কোনো অভিযোগ কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হয়নি। হুগলি জেলায় 18টি বিধানসভার জন্য 6টি জায়গায় স্ট্রং রুম করা হয়েছে। শ্রীরামপুর কলেজে স্ট্রং রুম হয়েছে উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি, চণ্ডীতলা ও জাঙ্গিপাড়া বিধানসভার। চন্দ্রনগর কলেজ হয়েছে হরিপাল আর তারকেশ্বরের। কানাইলাল স্কুলে হয়েছে চন্দ্রনগর আর সিঙ্গুর বিধানসভার। চুচুড়া হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের হয়েছে চুচুড়া, ধনিয়াখালী, পান্ডুয়া ও বলাগড়ের। ব্যান্ডেল সার্ভে কলেজে স্ট্রং রুম সপ্তগ্রাম বিধানসভার। আরামবাগ মহকুমার 4টি বিধানসভার স্ট্রং রুম করা হয়েছে আরামবাগ, নেতাজি কলেজ, পরশুরা, খানাকুল, আরামবাগ ও গোঘাট বিধানসভাগুলির ভোট গণনাও হবে সেখানে। স্ট্রং রুম পরিদর্শন করার পর কি জানাচ্ছেন উত্তরপাড়ার সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। অন্যদিকে চুচুড়ার স্ট্রং রুম পরিদর্শন করার পর কি জানাচ্ছেন পান্ডুয়া বিধানসভার বিজেপি প্রার্থী তুষার মজুমদার, চুচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগ ও ধনিয়াখালী বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীমা পাত্র। শুনুন। দারুণ ব্যবস্থা, মাছি গলার জায়গা নেই, সবাই আনন্দেই আছে। এইভাবে আর দুদিন কাটিয়ে নিক,
তারপর তো 4 তারিখ এই যে এত বড় লড়াই, এত সবার পরিশ্রম, তার কি রায়, সেটার জন্যই অপেক্ষা। এই প্রথম পশ্চিমবঙ্গে রক্তপাতহীন নির্বাচন হলো। আমরা নির্বাচন কমিশনকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে তারা প্রমাণ করলেন যে ইচ্ছা থাকলে এইরকম ভাবে নির্বাচন করা যায়। যাই হোক, এটা তো খুব সত্যি যে কোনো মায়ের কোল খালি হোক, সেই নির্বাচন আমরা চাই না। অতএব নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে, ভালোভাবে হয়েছে, এটার প্রয়োজন ছিল, সেটা হয়েছে এবং মানুষও খুশি হয়েছে। মীনাক্ষী মুখার্জিরা এবং তার পার্টি বিগত 5টা বছরে যা কাজ করেছে তাই করবে। গতকাল মে দিবস ছিল, আমরা এই গোটা উত্তরপাড়ার সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের সাফাই কর্মী যাদের বেতন নিয়মিত হয় না এবং যারা অস্থায়ী, আমরা তাদের নিয়ে কথা তুলেছি। যারা গিগ শ্রমিক, যারা টোটো চালক, যারা আসলে প্রত্যেকটা দিন শ্রম দিচ্ছে, আজকে এই মে মাসের শুরুতে আমরা তাদের উপরে ভয়ানক আক্রমণ দেখছি যে 8 ঘন্টার কাজটা তুলে দিয়েছে এবং ভবিষ্যতে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় এই 8 ঘন্টা কাজের যে আইন, সেই আইনকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে বিধানসভার কি ভূমিকা হবে সেই ভূমিকার দিকে আমরা তাকাবো। মোটামুটি যেটা দেখলাম তাদের কোনো সমস্যা নেই। মোটামুটি সিআরপিএফ জওয়ানরা তারা ঘিরে রেখেছে, তো অসুবিধা কিছু নেই। কেন্দ্র বাহিনী, রাজ্য পুলিশের ভূমিকা সেটা বিষয় নয়, যেটা নির্বাচন কমিশন যেভাবে চালাচ্ছে সেইভাবে চলছে। তো নির্বাচন কমিশন দেখলাম ঠিকঠাকই আছে। আমরাও এসেছি, আমরা টুকটাক করে আমরাও আমাদের গণনা কেন্দ্রে এসে আমরাও প্রদর্শন করছি। আজকেও আমি এসেছিলাম, মোটামুটি আপাতত এখনো পর্যন্ত ঠিক আছে। অশোক রায় পান্ডুপাল, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। কোন্নগর সাধুর ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল 16 বছর বয়সী উৎসব ঝা। নিখোঁজ ওই ছাত্রের খোঁজে তল্লাশি। কন্যাগর সাধুরঘাটে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল 16 বছর বয়সী উৎসব ঝা নামে এক ছাত্র। শাস্ত্রীনগর থেকে এসে দুই ভাই বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমেছিল। হঠাৎই সেই সময় জোয়ার চলে আসায় উৎসব ঝা তলিয়ে যায়। তার খোঁজে বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি শুরু করে, নামানো হয় ডুবুরি। শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রের খোঁজ পাওয়া যায়নি। কোন্নগর ব্যুরো, LMCL নিউজ। টিউশন সেরে বাড়ি ফেরার পথে হুগলির হরিপালে এক নাবালিকার হাত ধরে টানার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা প্রশমনে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে বেচারাম মান্না এবং করবী মান্না। হুগলির হরিপাল এলাকায় এক নাবালিকা ছাত্রীর সঙ্গে অসৎ আচরণের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো। অভিযোগ, টিউশন শেষে বাড়ি ফেরার পথে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান ওই ছাত্রীর হাত ধরে টানেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ছাত্রীর প্রতিদিনের মতো টিউশন পড়ে বাড়ি ফিরছিল। সেই সময় রাস্তায় দায়িত্বরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আচমকা তার হাত ধরে টানেন বলে অভিযোগ। ছাত্রীটি আতঙ্কিত হয়ে চিৎকার করলে আশেপাশের মানুষজন ছুটে আসেন। এরপর অভিযুক্ত জওয়ানকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত জওয়ানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ঘটনার সঠিক তদন্ত করে দোষী প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন ঘটনা সম্পর্কে প্রাক্তন বিধায়ক বেচারাম মান্না ও করবী মান্না, শুনুন। আজকে সন্ধ্যেবেলা আমাদের বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের একটি মেয়ে, সে ওরে বাড়ি ফিরছিল। আজ বন্দিপুর স্কুলের কাছে, বাজারের কাছে একটি বিএসএফ জওয়ান তাকে হাত ধরে পাশে টেনে নিয়ে গিয়ে তার উপর একটা অশালীন আচরণ করে। এটা আমাদের কাম্য নয়। এই বিএসএফ জওয়ান কিংবা সিআরপিএফ জওয়ানদের কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করি না। আমরা বাংলার মানুষ কিংবা বাংলার মেয়েরা, বাংলা অত্যন্ত শান্ত এলাকা, শান্তশিষ্ট এলাকা এবং বাংলার মাথার উপর আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন বাংলার মেয়েদের ওপরে বাইরে থেকে এই বিএসএফ সিআরপিএফ এসে এই অত্যাচার করবে, এটা আমরা মানছি না, আমরা মানব না। এখন মেয়েটির অত্যন্ত বুদ্ধিমত্তার তৎপরতার জন্য তার সাথে আরেকটি মেয়ে ছিল সহপাঠী, চিৎকার চেঁচামেচিতে গ্রামবাসীর কাছে ধরা পড়ে এবং পুরো মদ্যপ অবস্থায় ছিল।
একজনই ছিল না একাধিক কেউ ছিল না, এরকম? একজনই ছিল। পরিচয় পুলিশ জানার চেষ্টা করছে, ওদের আধিকারিকদের সাথে যোগাযোগ করছে। আমরা চাই চাকরি থেকে যেরকম বরখাস্ত হোক এবং তার চূড়ান্ততম শাস্তি হোক। সিঙ্গুর ব্যুরো, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। আবারও পথ দুর্ঘটনা সিঙ্গুরে, গাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু চালকের, ঘটনায় আহত আরও একজন চিকিৎসাধীন। শনিবার ভোরে সিঙ্গুরের গোপালনগর এলাকার 19 নম্বর জাতীয় সড়কের ডানকুনির লেনে ঘটনাটি ঘটে। ব্যান্ডেলের একটি মিশনারিজ ইংরাজি মাধ্যম স্কুলের 10ম শ্রেণীর পরীক্ষায় ঈশিকা বিশ্বাস 99% নম্বর পেয়ে নজর কেড়েছে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির চণ্ডীতলা থানা এলাকায় ভুয়ো লটারি কাণ্ডে গ্রেপ্তার 3 অভিযুক্ত। উদ্ধার একাধিক জাল আধার ও প্যান কার্ড, 40টি এটিএম কার্ড, পেনড্রাইভ, ল্যাপটপ সহ বিপুল পরিমাণ জাল লটারি তৈরির সরঞ্জাম। ভুয়ো লটারি দেখিয়ে প্রায় 3 লক্ষ টাকার প্রতারণার অভিযোগে 3 ব্যক্তিকে গ্রেপ্তার করল চণ্ডীতলা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ল্যাপটপ, প্রিন্টার, জাল লটারি তৈরির সরঞ্জাম সহ একাধিক নথি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 20 ফেব্রুয়ারি সন্দীপ ঘোষ নামে এক ব্যক্তি চণ্ডীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, তার লটারির দোকানে 2 অপরিচিত ব্যক্তি এসে কিছু লটারির টিকিট দেখিয়ে দাবি করেন সেগুলিতে প্রায় 3 লক্ষ টাকার পুরস্কার লেগেছে। অভিযুক্তরা টিকিটগুলি দোকানদারের কাছে রেখে পরদিন নগদ অর্থ দেওয়ার প্রস্তাব দেয় এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে সেখানে টাকা পাঠানোর অনুরোধ করে। বিশ্বাস অর্জনের জন্য তারা দোকান থেকে কিছু লটারি টিকিটও কেনেন। পরদিন ওই দোকানের মালিক সরল বিশ্বাসে ওই অ্যাকাউন্টে টাকা স্থানান্তরিত করেন। পরে তিনি লটারির টিকিটগুলি মূল এজেন্সিতে জমা দিলে জানতে পারেন সেগুলি সম্পূর্ণ জাল। এরপরেই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। আর এই অভিযোগের ভিত্তিতেই চণ্ডীতলা থানার পুলিশ তদন্তে নামে এবং হুগলি রুরাল এসওজির সহযোগিতায় মগরা থানার কুন্তিঘাট এলাকা থেকে 3 সন্দেহভাজনকে আটক করে। আচ্ছা, গত ফেব্রুয়ারি মাসের 20 তারিখে সন্দীপ ঘোষ নামে এক ব্যক্তি চণ্ডীতলা থানায় এসে উপস্থিত হন এবং একটি প্রতারণার অভিযোগ
তিনি চণ্ডীতলা থানায় দায়ের করেন। সেই অভিযোগ অনুযায়ী তার লটারির দোকানে দুটি অপরিচিত ব্যক্তি আসে এবং কিছু লটারির টিকিট দেখিয়ে সেগুলোতে দাবি করে যে তাদের সেই টিকিটে 3 লক্ষ টাকা পুরস্কার লেগেছে। এরপর তারা দোকানদারকে প্রলোভন দেখিয়ে লটারির টিকিটগুলি তার কাছে রেখে যায় এবং পরদিন নগদ অর্থ গ্রহণের কথা জানায়। সেই দোকানদারের বিশ্বাস অর্জনের জন্য তারা সেই দোকান থেকে কিছু লটারি পারচেজও করে এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যায় যাতে তারা টাকাটি ট্রান্সফারের জন্য রিকোয়েস্ট করে। পরদিন সেই দোকানদার সরল বিশ্বাসে ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। নির্বাচন শেষে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে যাওয়ার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস দুর্ঘটনার কবলে। রানীগঞ্জ স্কোয়ারের কাছে 19 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। গভীর রাতে বাস চালকের অন্যমনস্কতার কারণে মঙ্গলপুর শিল্প তালুকের রানীগঞ্জ স্কোয়ারের কাছে 19 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বড় বাস। বাসে থাকা শিশুসহ একটি পরিবার এবং বাস চালকের সহকারী আহত হওয়ার ঘটনা সামনে আসে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। দুর্ঘটনার কবলে পড়া বাসটিকে দ্রুত রাস্তা থেকে সরিয়ে স্বাভাবিক করা হয় যান চলাচল। ঘটনা প্রসঙ্গে জানা যায়, দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকার পাথর প্রতিমা রামগঙ্গা থেকে ওল্ড দিল্লি হয়ে হরিয়ানায় যাচ্ছিল একটি পরিযায়ী শ্রমিক বোঝাই যাত্রীবাহী বাস। সেই বাসের মধ্যে ছিল 60 জন পরিযায়ী শ্রমিক। এদিন রাত্রি প্রায় 2টো নাগাদ হঠাৎই বাসের মধ্যে থাকা যাত্রীরা বিকট শব্দের আওয়াজ শুনে ভয়ে শিউরে ওঠেন। শুরু হয়ে যায় চিৎকার চেঁচামেচি। কি জানা যাচ্ছে এদিনের এই ঘটনা সম্পর্কে, শুনুন। বাচ্চা নিয়ে শুয়েছিলাম, এখন ওটা দেখছি মানে একটা আওয়াজ হয়ে যাওয়ার পর পুরো সীসা একদম 4 নম্বর থেকে পুরো সীসাটা ভেঙে গেছে। হ্যাঁ, যেতে ওই হাতে লেগেছে, আমার বাচ্চার লেগেছে, আমার শরীরও লেগেছে। আমরা তো ঘুমিয়েছিলাম রাতে। আচ্ছা, এই যে 2:30টার দিকে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আচ্ছা, কি জানেন ড্রাইভার ঘুমিয়ে গিয়েছিল কি জানি না। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। ভোট মিটতে দাম বাড়ল বাণিজ্যিক এলপিজি। কলকাতা থেকেও অটো চালকেরা হাওড়ার বিভিন্ন পেট্রোল পাম্পে ভিড় জমিয়েছেন এলপিজি সংগ্রহে। গত মার্চ মাস থেকে এই নিয়ে টানা 5 বার অটোর জ্বালানি এলপিজির দাম বাড়ল। 1 মার্চ এলপিজির দাম ছিল 57 টাকা 70 পয়সা। এদিন তার দাম বেড়ে দাঁড়ায় 79 টাকা 45 পয়সা। দফায় দফায় দাম বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন অটো চালকেরা। তারা বলেন এই মুহূর্তে অটোর ভাড়া তারা বাড়াতে পারছেন না, তার কারণ তাতে যাত্রী সংখ্যা কমে যেতে পারে। যাত্রীরা বাসে যাতায়াত বাড়িয়ে দেবে, এতে তাদের আয় কমে যাবে। তাদের আরো অভিযোগ, ভোট মিটে এই দাম ফলে তারা সমস্যায় পড়েছেন। পেট্রোল পাম্পের কর্মীরা মনে করছেন হরমুজ প্রণালী নিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে যে সমস্যা দেখা দিয়েছে সেই কারণেই দেশে এলপিজির আমদানি স্বাভাবিক নয়। চাহিদা অনুযায়ী আমদানি হতে না পারায় এই সমস্যা দেখা দিয়েছে। এমনকি তেল কোম্পানিগুলির পক্ষ থেকেও এলপিজির রেশনিং ব্যবস্থা করতে বলা হয়েছে। একই সঙ্গে 500 টাকার বেশি অটো জ্বালানি দিতে বারণ করা হয়েছে। তবে দূর দূরান্ত থেকে এলপিজি নিতে আসার কারণে অটো চালকেরা মাত্র 500 টাকার জ্বালানি নিতে নারাজ। তাই শেষ পর্যন্ত তাদের দাবি মতো জ্বালানি দেওয়া হচ্ছে। কি বলছেন হাওড়ায় দূর দূরান্ত থেকে জ্বালানি নিতে আসা অটো চালকেরা, শুনুন। সমস্যা, গ্যাসের দাম ডাইরেক্ট 44 টাকা বেড়ে গেছে। আমরা 54 টাকায় গ্যাস কিনতাম, আর এখন 90 টাকা গ্যাস হয়ে গেছে। আর এখন প্যাসেঞ্জারে যদি ভাড়া বাড়ায় স্যার, প্যাসেঞ্জার আমাদের এমনি কম আছে, আর আরো প্যাসেঞ্জার শেষ হয়ে যাবে। কি করা যাবে ভাবা যাচ্ছে না। লোক বলছে গাড়ি ঘরে বসিয়ে দেয়, এভাবে চালানো যাচ্ছে না স্যার। কি করি, রোজগারের জন্য বেরোতে হচ্ছে। সিঙ্গুরের গোপালনগরের 19 নম্বর জাতীয় সড়কে ডানকুনিমুখী লেনে ভয়াবহ 2টি ডাম্পারের সংঘর্ষ। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় গাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু চালকের, আহত এক চিকিৎসাধীন। আবারও পথ দুর্ঘটনা সিঙ্গুরে, এবার গাড়িতেই দগ্ধ হয়ে মৃত্যু হলো চালকের। ঘটনায় আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার ভোরে ঘটনাটি ঘটে সিঙ্গুরের গোপালনগর এলাকায় 19 নম্বর জাতীয় সড়কের ডানকুনিমুখী লেনে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়কের ডানকুনিমুখী লেনে প্রথমে চলন্ত 2টি ডাম্পারের সংঘর্ষ হয়, তাতে একজন আহত হয়। এরপরে জাতীয় সড়কে চলতে থাকা গাড়িগুলোর গতিবেগ কমে যায়। কিছুক্ষণ পরেই একটি চলন্ত গাড়ির
পিছনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সচরে ধাক্কা মারে বালি বোঝাই একটি গাড়ি। ফলে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং গাড়ির সামনের দিকের অংশে আগুন ধরে যায়। জাতীয় সড়কের উপরেই দাউ দাউ করে চলতে থাকে গাড়িটি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ খবর দেয় দমকল বাহিনীকে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। ততক্ষণে গাড়ির ভিতরে আটকে পড়া চালকের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। অপরদিকে সামনে যে দুটি ডাম্পারের সংঘর্ষ হয় সেই ঘটনায় একজন গুরুতর আহত হয়ে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন। আমরা কি শুনবো, আমরা দেখলাম তো গাড়িটা বাস হলো, দাঁড়িয়ে এলো, পিছনে এসে একটা গাড়ি এসে মারলো, তার পিছনে একটা গাড়ি মারলো, তার পিছনে একটা গাড়ি মারলো, তার পিছনে আবার একটা গাড়ি মারলো। প্রথম গাড়িটি জ্বলেই গেল, গ্যাস সিলিন্ডার ছিল গাড়িতে, জ্বলে গেল। মানে 3-4টে গাড়ির একসঙ্গে ধাক্কা লাগে? মানে একটা গাড়ি কি পুরো জ্বলে গেছে? হ্যাঁ, একটা গাড়ি জ্বলে গেছে। সিঙ্গুর ব্যুরো, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। ব্যান্ডেলের একটি মিশনারিজ ইংরেজি মাধ্যম স্কুলের 10ম শ্রেণীর পরীক্ষায় ঈশিকা বিশ্বাস 99% নম্বর পেয়ে নজর কেড়েছে। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Future doctor or engineer, this is for you. Now prepare for IIT-J and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। ব্যারাকপুর বিধানসভার বিজেপি প্রার্থী এবং জগদ্দলের তৃণমূল প্রার্থী স্ট্রং রুম পরিদর্শনে এবং দলীয় কর্মীদের সাথে কথাও বলেন তারা। উত্তর 24 পরগনার ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি প্রার্থী কৌস্তব বাগচি এদিন স্ট্রং রুম পরিদর্শন করে গেলেন। তিনি সেখানে পৌঁছে স্ট্রং রুমের দায়িত্বে থাকা তাদের দলীয় কর্মীদের সঙ্গে কথা বললেন। সবকিছু ঠিকঠাক আছে কিনা সে সম্পর্কেও খোঁজ খবর নেন। একই দিনে জগদ্দল বিধানসভার প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যাম তিনিও স্ট্রং রুম পরিদর্শনে এসেছিলেন। সিসি ক্যামেরা দেখতে যান, কিন্তু দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা তাকে বাধা দেন এবং তার পরিচয়পত্র দেখাতে হবে বলেও তিনি জানান। এমনটাই অভিযোগ করেন তিনি। তারপর কর্মীদের সঙ্গে কথা বলেন। কি বলছেন কৌস্তব বাগচি ও সোমনাথ শ্যাম, শুনুন। আমাদের পুরোটাই ইনস্ট্রাকশন আছে যে সারা দিন রাত্রির স্ট্রং রুমের সামনে কেউ না কেউ থাকবে, আমাদের দলীয় কেউ থাকবে,
এই দলীয় ছেলেপেলেরা রয়েছে, যেই আছে সেই আমার লোক, কেউ না কেউ আছে। এখন আমি ওদের জন্য এলাম দেখতে ওরা কিভাবে আছে, ওদের ঠিক সুবিধা সুবিধা আছে না, কিছুই না, স্ট্রং রুমের এটা দেখে গেলাম সমস্ত কি আছে না আছে। দেখুন, আমরা যেই শাসক দলের বিরুদ্ধে লড়ছি, সেই শাসক দলের যেই ধরনের কর্মপদ্ধতি, সেই কর্মপদ্ধতি তো অতীতে তো আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে একটা, যদিও এবারে নির্বাচন কমিশনকে আমরা সাধুবাদ জানাই, তারা যেভাবে নির্বাচন করেছে তাতে করে সাধারণ মানুষ ভোট দিতে পেরেছে। এখন সাধারণ মানুষের এই রায়টা যাতে কোনোভাবে কোনো কারণে যাতে প্রভাবিত না হয় বা সেটা যেন ট্যাম্পারিং না হয়, সেই জায়গাটা একবার দেখে যাওয়া। হোপফুলি সেই জায়গাটা করার মতন জায়গা খুব কম, তা সত্ত্বেও একবার নিজে আসা। আমার কর্মী সমর্থকরা যেখানে থাকবে সেখানে আমি থাকবো না, সেটা তো ঠিক নয়। আমার কর্মী সমর্থকরা আছে, তাদেরকে একটু দেখা করে গেলাম যে আমিও তোমাদের সাথে আছি, পাশে আছি, তোমরা একাই রাত জাগছো না, আমিও রাত জাগছি। তো আমি কখনো আলাদাভাবে বিষয়গুলো দেখি না, সবাই যা করে আমি তাই করি। আমি প্রিয় সরকারি রিপোর্ট, LMCL নিউজ। নির্বাচন শেষে ভোট গণনা আগামী 4 মে। তার আগে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্ট্রং রুমগুলি। হাওড়া স্ট্রং রুমগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। স্ট্রং রুমের বাইরে বসানো হয়েছে একাধিক সিসিটিভি। সেই সিসিটিভির ছবির উপর নজরদারির জন্য তৈরি করা হয়েছে মনিটরিং রুম। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা 24 ঘন্টা নজরদারি চালাচ্ছেন। এদিন হাওড়া ময়দানের যোগেশচন্দ্র গার্লস স্কুলে স্ট্রং রুম পরিদর্শনে আসেন বিদায়ী সরকারের মন্ত্রী এবং মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী অরূপ রায়। তিনি বলেন, স্ট্রং রুমের বাইরে গার্ডের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক রাজনৈতিক দল থেকে 4 জন করে এজেন্টকে মনিটরিং রুমে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। সেখান থেকে 24 ঘন্টা চলছে নজরদারি। স্ট্রং রুমের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছাড়াও রাজ্য পুলিশ কর্মীরাও পাহারা দিচ্ছেন। যোগেশচন্দ্র গার্লস স্কুলে বালি, উত্তর হাওড়া এবং মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিনগুলি রয়েছে। এছাড়াও শিবপুর বিবেকানন্দ ইনস্টিটিউশনে ডোমচুর, জগৎবল্লভপুর এবং পাঁচলা বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিনগুলি রয়েছে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি যোজনা পৌর এলাকা 4 নম্বর ওয়ার্ডের ব্যান্ডেল অন্নপূর্ণা কলোনির ইশিকা বিশ্বাস ICSE 10ম শ্রেণী পরীক্ষার 99% নম্বর পেয়েছে। ইশিকার সাফল্যে খুশি ওই ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রাক্তন কাউন্সিলর সরস্বতী পাল ও সঞ্জয় পাল। সংবর্ধনা জানালো ইশিকাকে। হুগলি চুঁচুড়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ব্যান্ডেল অন্নপূর্ণা কলোনির বাসিন্দা ইশিকা বিশ্বাস একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী। এবার 10ম শ্রেণীর ICSE 2026-এর পরীক্ষায় 99% নম্বর পেয়ে সকলের নজর কেড়েছে। ইশিকার বাবা ইন্দ্রজিৎ বিশ্বাস রেলের কর্মচারী, মা সাধারণ গৃহবধূ। তার এই সাফল্যের খবর শুনে তাকে সম্বর্ধনা জানাতে বাড়িতে পৌঁছে যান 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পাল ও বর্তমান কাউন্সিলর সরস্বতী পাল। ইশিকা অঙ্কেতে 100 পেয়েছে। আগামী দিনে ইঞ্জিনিয়ার হতে চায় ইশিকা। ইশিকার কোনো বাধা ধরা সময় ছিল না পড়াশোনার। যখনই সময় পেত সে পড়াশোনা করে নিত নিজের মতো করে। পাঠ্যপুস্তক ছাড়াও গল্পের বই ও অন্যান্য বই পড়তে ভালোবাসে ইশিকা। তার এই সাফল্যে খুশি বাবা মা সহ ওয়ার্ড কাউন্সিলর সরস্বতী পাল ও প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পাল। ইশিকা তার আগামী দিনের স্বপ্ন ও পড়াশোনা সম্পর্কে কি জানাচ্ছে শুনুন। আমি 10th ক্লাস অক্সিলিয়ামে ICSE বোর্ডে 99% পেয়েছি। আর আমি এরপরে সায়েন্স নিয়েছি আর ইঞ্জিনিয়ারিং নিয়ে এগোতে চাই। আমি ম্যাথসে 100 পেয়েছি, কম্পিউটারে 100 পেয়েছি, হিস্ট্রি জিওগ্রাফিতে 100 পেয়েছি, ফিজিক্সে 99, বায়োলজিতে 100, কেমিস্ট্রিতে 97 আর ইংলিশে 96 পেয়েছি। হ্যাঁ, আমিও খুব খুশি আর সবাই খুব খুশি। যেটা আশা করেছিলাম পুরোপুরি সফল হয়েছি আর স্কুলও আমাকে খুব সাহায্য করেছে। স্কুলকে থ্যাংক ইউ। অন্যদিকে তার সাফল্যে খুশি হয়ে মা বাবা ও ওয়ার্ড কাউন্সিলর কি জানাচ্ছেন শুনবো। খুবই ভালো লাগছে। ও যেরকম খেটেছে আর স্কুলের টিচাররাও হেল্প করেছে আর প্রাইভেট টিউটাররাও গাইড করেছে। ভালো রেজাল্ট হয়েছে, সবাই খুব হেল্প। হ্যাঁ, আমরা সবাই খুব খুশি। ওর যা চেষ্টা করেছিল সফল হয়েছে এবং আগামী দিনেও আশা করি ভালো করবে। বলতে যে আমি তো একজন মা, তো সেই হিসেবে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করলে সত্যি অনেকটাই গর্ববোধ হয় যে সন্তানরা এত সুন্দর রেজাল্ট করেছে। আমাদের এই 4 নম্বর ওয়ার্ডের অক্সিলিয়াম থেকেও পড়াশোনা করেছে, 99% পেয়েছে। সত্যি আমার ওয়ার্ডের গর্ব। ও তাই আজকে আমার ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সহ এই অন্নপূর্ণা কলোনির যারা আমাদের দলের
রয়েছেন দাদা ভাইয়েরা, তাদেরকে নিয়ে আজ ওকে সম্বর্ধনা জানাতে এলাম এবং আগামী দিন ওর আরও ভালোভাবে এগিয়ে যাক এবং নিজেকে স্টাবলিশ করুক সেই আশীর্বাদ। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। ভদ্রেশ্বর ঘুঙিরখাল জগন্নাথ মন্দিরের দ্বাদশ বার্ষিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানান ধর্মীয় আচার অনুষ্ঠান ও সামাজিক কর্মসূচি। দীর্ঘ 12 বছর ধরে ভদ্রেশ্বরের ঘুঙিরখাল জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানান অনুষ্ঠান হয়ে আসছে। এবছরও তার ব্যতিক্রম হলো না। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনভর নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভদ্রেশ্বর ঘুঙিরখাল জগন্নাথ মন্দিরে দিনভর পুজো পাঠ, ভোগ প্রসাদ বিতরণ, সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে নতুন শাড়ি প্রদান সহ নানান অনুষ্ঠান হয়ে গেল। মন্দিরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী, ভদ্রেশ্বর পৌরসভার 21 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রী বাপি মালিক, প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রকাশ গোস্বামী, মন্দির কমিটির চেয়ারম্যান সুব্রত মণ্ডল, সম্পাদক সুনীল কারক, চিফ অডিটর কল্যাণচন্দ্র ঘোষ এবং মন্দির কমিটির সকল সদস্যরা সকলের সহযোগিতায় ঘুঙিরখাল জগন্নাথ মন্দিরের দ্বাদশ বার্ষিক প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান জাঁকজমক হয়ে ওঠে। কি জানা যাচ্ছে এবছরের অনুষ্ঠান সম্পর্কে শুনবো। আমরা ঘুঙিরখাল শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির পরিচালনায় আজ মন্দির প্রতিষ্ঠা দ্বাদশ বর্ষ পালন করে চলেছি। 2003 সালে একটা রথ কমিটি গঠন হয়েছিল। 2015 সালে আমরা এই মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি। মানুষের সহযোগিতা নিয়ে, মানুষকে সঙ্গে নিয়ে আমরা চলেছি। এত বছর ধরে মানুষ আপামর জনগণ এখানে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা মনে করি পুতুল পূজা করে না হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া, মৃন্ময় মাঝে চিন্ময় দেখে হয়ে যায় আত্মহারা। আমরা পুতুল পূজা করছি না, আমরা ওই মূর্তির মাঝখানে আমরা জগন্নাথের উপস্থিতি আমরা অনুভব করতে পারি। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 84%। এখনকার মতো নিউজ এই পর্যন্ত। LMCL নিউজ দেখুন সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।